সো গাইস আজকে আছে বাড়িতে একটা ধুমধাড়াক্কা অনুষ্ঠান আর কি। মানে আমার ভাসুর আর আমার হচ্ছে জায়ের 10 বছর কমপ্লিট হলো, ম্যারেজ অ্যানিভার্সারি আজকে, তাদের বিবাহ বার্ষিক 10 বছর কমপ্লিট হলো। তার জন্য বাড়িতে একটু বড়সড় করে অনুষ্ঠান করা হচ্ছে। অনেক গেস্ট আসবে, তাদেরকে খাওয়া দাওয়া করাবো। এই দেখো এখানে রান্না বাড়া স্টার্ট হয়ে গেছে। আর আমি হচ্ছে সবজি মানে টুকিটাকি যা যা জিনিস আছে সেগুলো কাটছি এক দুইজন মিলে আর কি। আর আমার বাবু তো সমানে কাজ করে যাচ্ছে, মানে একবার রসুন একে একে ঢেল মারছে আর বেগুন ঢেল মারছে। এখন দেখো বেগ নিয়ে বসে আছে, মানে মালিক হয়ে গেছে বাবা, ভাবা যায় মালিক। সবাইকে বলছে এটা কর ওইটা কর, আর নিজে যে এত বদমাশি করছে কি আর বলবো। আর বড় পাপা হচ্ছে এখানে কাজু বাদাম দিয়েছিল, সেইটা খাবে না, কাজু বাদাম ফেলে দিছে। আর বলছে যে লঙ্কা খাবি, বলে হ্যাঁ লঙ্কা খাবো। ভাবো কি বুদ্ধি তার। তো গাইস ওইখানে যত টুকিটাকি কাজ ছিল সব কমপ্লিট করে দেন, এখন স্নানটা করে নিলাম। আর রেহানের পাপা আজকে বলছে যে প্রতিদিন স্নান করো, প্রতিদিন হচ্ছে শ্যাম্পু করো, তার জন্য বাবুকে ঠান্ডা লাগে। আর দেখো স্নান করলে যদি শ্যাম্পু করা না হয় না তাহলে একদমই ভালো লাগে না। আর আমার যেহেতু অনেক লম্বা চুল, শুকাইতে অনেক টাইম লাগে। তার তো গাইস গালি শুনবো না, তার জন্য আমার দেশি জোগাড় দেখো, এখানে স্ট্যান্ড পাংখা লাগাই দিয়েছি। তাড়াতাড়ি চুলটা শুকাবো যাতে ধাওয়া আর না শুনি, এখনও চুল ভিজা আছে বইলে। আর এই যে একটু আয়নাতে ভিডিও করে নিচ্ছে, এখানে ঢং দেখাচ্ছি আর কি। ঢং একটু বেশি হয়ে গেছে তাই না। তো চুল শুকাই তারপরে হচ্ছে যাব দোকানে। দোকানে যাই দিদিভাই আর দাদার জন্য হচ্ছে গিফট নিয়ে আসবো। গিফট আর কি বলো তো, দোকানে ছিল আমাদের, দোকান থেকে নিয়ে আসলাম। দিদির জন্য একটা সুন্দর এই যে কুর্তি, আর দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট। কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে আমার বাবু উঠে গেছে। আর এখানে আমার মাও চলে আসছে যে কুর্তিটা কেমন একটু দেখবো বলে, মানে আমার শাশুমা, মা আর শাশুমা একই, আমি মাই বলি আর কি। जो है तो आज दादा और दीदी का 10 साल कंप्लीट होला, तो हम सब को इसने आशीर्वाद करो दादा और दीदी के जे सब समय हंसी खुशी रहो, हैप्पी रहो, और दादा दीदी मन कर जो दंपति जीवन ही आगे बढ़ो, और दीदी हमेशा सुहागन रहो। यह कही के मैं समझ करो था कटा केक बटे नहीं करा बाबू का তো গাইস আমাকে এত লজ্জা লাগছিল এত মানুষের সামনে। আমার দিদি ভাই আমাকে বলছে যে আমাদের নিয়ে কিছু দুইটা লাইন বলে দে, কুছ দো সাপ তো বল দে। আর কি বলবো বুঝতে পারছিলাম না, এতটা লজ্জা লাগছে। যাই হোক কিছু একটা বলে দিলাম। এইভাবে বলি নাই কোনো জায়গায়, ভয় লাগে আর কি এত লোকের সামনে কিছু বলার জন্য। তো গ্যাস দিদির হচ্ছে বাপের বাড়ি থেকে যতজন আত্মীয় আসলো তাদের সবাইকে খাওয়া দাওয়া করার জন্য এখানে বসিয়ে দিয়েছে। সবাই খাওয়া দাওয়া করে হচ্ছে চলে যাবে, তারা গাড়ি রিজার্ভ করে আসলো তার জন্য। তো চলো এরা খাওয়া দাওয়া করছে। আর গাইস কি কি আইটেম আছে সেটাই তো তোমাদেরকে দেখালাম না। আর আমার বরকে বললাম যে একটু সুন্দরভাবে ভিডিও করে দাও, করছে। আর দেখে এদিকে ওইদিকে করছে, মানে কিভাবে যে করলো ভিডিওটা, মানে যত আইটেম করা ছিল একটাও দেখায় নাই। তো ছিল প্লেন ভাত, তারপরে মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে আর কি, আর একটা সবজি ছিল, আর চিকেন ছিল, আর কাতলা মাছের কালিয়া ছিল, জাস্ট পাঁপড় ছিল। আর হ্যাঁ পাঁপড় ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছে, সালাদও ছিল। তো এখানে সবাই খাচ্ছে, চলো দেখতে থাকো ভিডিওটা। आगे बैठना चाहिए था जिधर पपड़ खाओ पपड़ खाओ पपड़ खाओ के है रे हो ओए कहाँ खाती सब्जी सही होता जो भी तुम लोग तो सच है আর গাইস আমাদের ছোট্ট রিয়ান হচ্ছে তার দাদির সাথে আছে। আর আমি যেহেতু অনেকটা ব্যস্ত এদিকে খাওয়া দাওয়া দিচ্ছি, মানে যতজন গেস্ট আসছিল সবাইকে দেখছি যে সবাই ঠিক মতন খাওয়া দাওয়া করছে কিনা। আর বাবু আছে ওর দাদির কাছে, দাদির কাছেই বিন্দাস থাকে, চুপচাপ থাকে। আর আমি এদিকে বিন্দাস কাজ করছি। सलाद के
हाँ टाइम उठाते हाँ आओ धीरे 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 आओ बाबू से नहीं खुनबे हाँ लाइट का बंद कर दे তো 29 নভেম্বর ছিল আমাদের দিদি ভাই আর দাদু ভাইয়ের অ্যানিভার্সারি কমপ্লিট হয়ে গেল। দিদি ভাইকে এখন একটু মেহেন্দি পড়াচ্ছি, আগে পড়ানোর দরকার ছিল কিন্তু সময় হয়ে ওঠে নাই আর কি, তার জন্য এখন পড়িয়ে দিচ্ছি। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব থেকে যারা